نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সবাই জোরে জোরে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن قال رسول الله صلى الله عليه وسلم الجهاد باز إلى يوم القيامة رواه البخاري صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم 64টি জেলার মধ্যে অন্যপদ গুরুত্বপূর্ণ জনপদ গুরুত্বপূর্ণ জেলা ঢাকার গাজীপুর শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি ব্যবসায় বাণিজ্য কৃষি সহ সকল দিক দিয়ে পরিপূর্ণ ধন্য জেলা গাজীপুর মিল কলকারখানা ইন্ডাস্ট্রি সহ ভাওয়ালের গড় থেকে শুরু করে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান গাজীপুর গাজীপুরের অসংখ্য গুরু মানুষের ধন্য পদবারের ধন্যের জেলা ওলামা ইকরামের জেলা বিশেষ করে ইসলামী আন্দোলনের কোরআনের সৈনিকদের জেলা গাজীপুর গাজীপুরের গুরুত্বপূর্ণ একটি উপজেলা একটি থানা কাপাসিয়া কাপাসিয়ার আজকের রজনীর সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ গাজীপুর কাপাসিয়ার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সুলতানপুর দরগারপাড়া শাহী জামে মসজিদের সুযোগ্য সভাপতি আল্লামা
হযরত মাওলানা মাহমুদুল হাসান নজরুল সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী বন্ধুগণ, ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, কেশরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসা লক্ষ জনতার আজকের কোরআনের এই বিশাল মাহফিল, আপনারা আমরা আসতে পেরে মাবুদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তামান আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে বসা সুধী মণ্ডলী, বিজ্ঞ ওলামায়ে কিরাম, আমাকে দাওয়াত করে এনে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি। যারা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, এত কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে, স্বেচ্ছাসেবকের ভূমিকা রেখে মাইক, লাইট, পোস্টারিং, শামিয়ানা সহ বিশাল এই আয়োজনের জন্য যারা ব্যবস্থা করেছেন, আপনাদেরকে এবং আমরা যারা বলার জন্য এবং শোনার জন্য এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। বন্ধুগণ, আলোচ্য বিষয়টা শুনেছেন, সমকালীন মুসলিম জাতির সমস্যা এবং কোরআন হাদিসের দৃষ্টিতে তার সমাধান কি। বিষয়টা ভালো না খারাপ? আমার মনোপুত বিষয়, পছন্দের বিষয়, বর্তমান বিশ্ব নিয়ে ভাববার বিষয়। প্রশ্ন করি, এই বিষয়ের উপরে প্রশ্ন করি। পৃথিবীতে এমন দিন নাই যে মুসলমান মার খায় না, বলেন ঠিক কিনা? আমরা কি শুধু মার খাবো? একজন হিন্দুর গায়ে হাত দিলে ভারত লাফালাফা করে, খ্রিস্টানের গায়ে হাত দিলে আমেরিকা, ইউরোপ লাফালাফা করে, ইহুদির গায়ে হাত দিলে ইসরায়েল লাফালাফা করে। বারবার লাখো লাখো মুসলমানকে মেরে ফেলা হচ্ছে, কোন মুসলমান কথা বলতেছে না। ওয়াইসি ইহুদিদের 5টা গোলাম ইসলামের দুশমনেরা, এরা চায় না পৃথিবীতে মুসলমান থাক। আজকের কোরআন নিয়ে ওয়াদা করে যেতে হবে, যারা মুসলমানদের দুশমন তাদেরকে আমরা পৃথিবীতে রাখবো না, রাখবো না, রাখবো না। শুনুন শুনুন, আমি বলছি শুনুন। যখনই কেউ তাকবীর বলবেন, লিল্লাহে তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলা ফরজ। দলিল চাচ্ছেন নাকি? ও রব্বাকা ফাকাব্বির। ফাকাব্বির কোন সিগা? এই উলামায়ে কিরাম কথা বলেন, আমর মানে কি? কোন বাব? বাবে তাফিলের খাসসা কি? শুধু আজকে তাকবীর দিব তা নয়, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের তাকবীর থামবে না। এজন্য আল্লাহর নামে তাকবীর চলবে। কেউ যদি মাঝখান থেকে তাকবীর বলে ওঠে, আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন, নইলে ঈমান থাকবে না। কোরআনে 2 জায়গায় তাকবীর বলা আল্লাহ ফরজ করেছেন। সূরা বাকারা আয়াত 185, লি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আছে। লি তুকাব্বিরুল্লাহ, এই তুকাব্বিরের আগে লাম জের লি, এই লামটা কোন লাম? ঠিক করে বলেন। জের থাকলে তাকিদ হয়, ভুল হয়ে গেল। লামে আমর। থ্যাংক ইউ সো মাচ।
আমার বাড়ি কি? আল্লাহ ওখানে আদেশ করলেন আল্লাহর নামে তাকবীর বলো, হেদায়েতের রাস্তা খুলে যাবে। আবার অন্য জায়গায় বললেন অরব্বাকা ফাকাব্বির, সরাসরি আমরের সিগা। এবার আসেন কোরআন শরীফের পরেই যে গ্রন্থের স্থান আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই সহিহুল বুখারী। কোরআনের পরেই বুখারীর স্থান তো ৭,২৭৫ বুখারীতে হাদিস আছে। তার একটি হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাকবীরাতুন ওয়াহিদাতুন, বলেন সবাই মুখস্থ হয়ে যাক, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা قال। হযরত আনাস বলছেন রাসূলের সাথ করেছেন একবার তাকবীর বললে ওর দাম কত? আসমান জমিন এবং এই মহাবিশ্বের ভেতরে যা আছে সবকিছুর চাইতে তাকবীরের দাম বেশি। একবার আল্লাহু আকবার বলার দাম বেশি। এবং যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং তাকবীর যদি কেউ দেয়, কেউ যদি চুপ করে থাকেন মুনাফিক হয়ে যাবেন। ইসলামের দুশমনেরা চায় না তাকবীর হোক, কারণ ওদের কলিজা জ্বালাপোড়া করে। আল্লাহ বলেছেন, আমার গলাটা ভাঙ্গা আছে, তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা বিআয়াতিনা। হে মুসলমানেরা, তোমরা যখন আল্লাহর নামে তাকবীর বলো, যখন তোমরা কোরআনের দলিল পেশ করো, কোরআন দিয়া যখন কথা বলো, কাফেরদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, ওরা ভয়ে অস্থির হয়ে যায়, ওরা অজ্ঞান হয়ে যায়। এই নারায়ণগঞ্জ বেশি দূরে না, এখান থেকে ২০ বছর আগে নারায়ণগঞ্জ সরকারি কলেজের এক অধ্যাপিকা ডক্টর বিলারানী রায়, ২০ বছর আগের কথা বলছি, তার কার্টুন আমার কাছে এখনো আছে। তিনি বলেছেন, মুসলমান আজান কেন দাও? তোমরা কেন আজান দাও? তোমাদের আজানে আমাদের ঘুম নষ্ট হয়, কলিজা কেঁপে ওঠে, আমাদের ঘুম আসে না। তোমরা যখন আল্লাহু আকবার বলো, আমরা হাঁটপেল করি, আমাদের খাওয়া দাওয়া হারাম হয়ে যায়, সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসে ঘুমাই। তোমরা সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায় যখন তখন শুধু আজান দাও। এই আজানের ধ্বনি আমাদের কাছে কঠোর লাগে। সুতরাং বাংলাদেশের আজান বন্ধ করা হোক। আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সেই সময় ধর্ম মন্ত্রণালয়ে ওই বেলারানী রায়ের বিরুদ্ধে স্মারকলিপি পেশ করেছিলাম তাকে অ্যারেস্ট করার জন্য। তাকে অ্যারেস্ট করা হয় নাই, আমাদেরকে অ্যারেস্ট করেছিল। এদেশে ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে, তাদেরকে কিছু বলে না। এদেশের নবীর বিরুদ্ধে কথা হয়, তাদের কিছু বলে না। এদেশের নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, তাদের কিছু বলে না। নবীর দাড়ি টুপি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, তাদের কিছু বলে না। কাবা ঘরের উপরে শিবের মন্দির বসানো হলো, কিছু বলা হলো না। আমরা প্রতিবাদ করলে আমরা খারাপ হয়ে যাই। সুতরাং ইহুদিদের ৫টা গোলামেরা কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, তোদের দিন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মুসলমানদের ইমানের অনিবার্য দাবি কি? ভালো করে শুনুন। শুধু দাঁড়ায় বলেন বসেন, বহু ফায়দা হবে, ইমানের কথা হবে। ইমানের অনিবার্য দাবির কথাটা বলেন না, শুনে যান আজকে। ইমানের দাবি আল্লাহ বলতেছেন সূরা নিসা আয়াত ৭৬, লিখে নেন। ইমানের দাবি আছে আল্লাহর কাছ থেকে, আমাদের কাছে আল্লাহ দাবি করেছেন কোরআনের মাধ্যমে। যারা বলবে আমানতু বিল্লাহ, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ,
যারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা কালেমা তৈয়ব পড়বে, যারা আল্লাহকে সিজদা দিবে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ঈমানের দাবিটা আলোচনার শুরুতেই বলে দেই। আজকে আমাদের করণীয় কি? আলোচ্য বিষয় না? মার খাওয়া করণীয়? আল্লাহ বলেছে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তৈরি থাকো মুসলমান। আজকে আমরা মার খেতাম না, আমরা মার খাওয়ার জাতি নয়, মার দেওয়ার জাতি। কিন্তু আমরা মার খাচ্ছি আমাদের দোষে। দোষটা কি দেখুন, নোট করুন, ভুল হলে পরে বলবেন, মোবাইল নাম্বার আছে নিয়ে যাবেন, পরে আমাকে সংশোধন করে দেবেন। সূরা আনফাল আয়াত নম্বর 46, সূরা আয়াত নম্বর আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। এ মুসলমানেরা, নিষ্ঠার সাথে গোলামি করো নিঃশর্তভাবে এক আল্লাহর, নিষ্ঠার সাথে আনুগত্য করো নবীর। আর এটা হলো দুটো আদেশ। এবার আল্লাহ নিষেধ বলেন ওয়ালা তানাজাউ, আমরের নেহির সিগা। আল্লাহ বলেন খবরদার মুসলমান, নিজেরা মারামারি করো না। ওয়ালা তাতাফাররাকু, নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না। টুপি নিয়ে আমাদের ঝগড়া, পাঞ্জাবি নিয়ে ঝগড়া, লজ্জা করে না? এ মুসলমান, নিজেরা টুপি দাড়ি দিয়ে মারামারি করো, হাত বুকে বাদ মারা, নিচে বাদ বা এ দিয়ে মারামারি করো। আল্লাহ বলছেন ফাতাফশালু তাযহাবা রিহুকুম, তোমরা যদি মারামারি বন্ধ না করো, তোমরা দুর্বল হয়ে পড়বে, হীনবল হয়ে পড়বে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যখন যাবে, ইহুদিরা তোমাদের ছাড়বে না। আজ আমাদেরকে মারতেছে, ওরা সুযোগ পেয়েছে, কারণ আমরা দুর্বল হয়ে গেছি, নিজেরা মারামারি করতেছি। আমাদের বড় দুশমন কারা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এ মুসলমানেরা, তোমাদের ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য দুশমন রয়েছে। অনেকের বাবা দুশমন, অনেকের ভাই দুশমন, অনেকের স্ত্রী দুশমন, অনেকের সন্তান দুশমন, সাপ বিচ্ছু দুশমন, পোকামাকড় দুশমন, কীট পতঙ্গ দুশমন। কিন্তু আল্লাহ বলতেছেন না, সব চাইতে তোমাদের বড় দুশমন হলো ইহুদি। এরা সুযোগ পেলে ছাড়বে না। এত বলার সবার যেহেতু গলা ভেঙে গেছে, ওই সূরা ইমরান দেখেন আয়াত 118, 119, 120। আল্লাহ বলতেছেন যে লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুকবি সুদুর আকবার ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াত ইন কুনতুম তাআকিলুন। ইনতামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা আনতুম লা তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম। আল্লাহ বলে যাচ্ছেন, তোমরা ইহুদিদের যতই ভালোবাসো, ওরা তোমাদের কখনো ভালোবাসে না। ইয়ারদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তাবা কুলুবুহুম। ওরা মুখ দিয়ে তোমাদের সন্তুষ্ট রাখতে চায়, ওরা বক্তৃতা দিয়ে তোমাদের খুশি করতে চায়, কিন্তু ওদের অন্তর তোমাদের ঘর বিরোধী। ওদেরকে আপন ভাবিও না, ওরা সুযোগ পেলে তোমাদের সর্বনাশ করে ছাড়বে। আল্লাহ বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। ও মুসলমান, আল্লাহর কথাটা আমাদের গায়ে লাগে নাই। আজ নিজেরা দাড়ি টুপি নিয়ে মারামারি, আর ইহুদিরা সুযোগ পেয়েছে আমাদের ধরে মারবার। আর একটা সুযোগ পেয়েছে, ইহুদিদের ৫টা গোলাম বাংলাদেশের ইসলামের দুশমন, একদল দালাল, তারা সুযোগ পেয়েছে। আমরা ঘরে বসে নামাজের পরে শুধুমাত্র সওয়াবের আশায় বসে বসে তাসবিহ পড়ি।
নামাজের পরে বসো, কাজ নাই, কিছু জানো না, চুপ করে বসে থাকো। আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেছেন নামাজ শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, জমিন চাষ করো, রেজেক তালাশ করো। মাটি যত চাষ করবে তত বড় লোক হবে। আল্লাহ মুসলমানদের ধনী হতে বলেছেন। এই আয়াতের তাফসিরে জাওয়াহিরি আল্লামা তানতাবি লিখেছেন মুসলমান গরিব থাকার সুযোগ নয়। আজকে আমরা সব মসজিদ মুখী হয়ে গেছি। একদল ফতোয়া দিচ্ছে মসজিদে নামাজের পরে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, না হলে চুপ করে বসে থাকো, না হলে তেলাওয়াত করো। এই ফাঁকে ইসলামের দুশ্মন সব জায়গায় আছে কিনা? ইহুদিরা আছে কিনা? খ্রিস্টান আছে কিনা? ইহুদিদের 5টা গোলাম বাংলাদেশে আছে কিনা? ইসলামের দুশ্মন বাংলাদেশে আছে কিনা? মুসলমানদের দুশ্মন বাংলাদেশে আছে কিনা? নবীর দুশ্মন বাংলাদেশে আছে কিনা? তারা সুযোগ নিল। কি সুযোগ নিল? যে মুসলমান যারা ভালো কথা বলে, ভালো কাজ করে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, তারা তো দেখি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতেছে। এবার আসো আমরা বড় কাজটা করি। কি কাজ? ওরা কি কাজ করে আল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন। লেখেন সূরা ইব্রাহিম আয়াত 28। সূরা আয়াত কত? আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। এ নবী, তুমি কি ওই লোকগুলোকে চেনো না? তোমার উম্মতদেরকে বলে দাও, মুসলমানদেরকে বলে দাও, তোমাদের দুশ্মন যারা তাদেরকে যেন চিনে রাখে। এরা যখন সুযোগ পাবে, তোমরা যখন ময়দানের কাজ ছেড়ে দেবে, তোমরা যখন রাজনীতির থেকে সরে আসবে, অর্থনীতি ছেড়ে দেবে, শিক্ষানীতি ছেড়ে দেবে, নারী নীতি ছেড়ে দেবে, বিচার নীতি যখন ছেড়ে দেবে, তখন আল্লাযিনা বাদদালু, আল্লাযিনা বাদদালু, আল্লাযিনা জমিরে মৌসুল, ইসমে মৌসুলা কারা? ও ইহুদিদের 5টা গোলাম দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা। বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, এরা কোরআনের সংবিধান পরিত্যাগ করে কুফরি মতবাদ কায়েম করবে। আর তোমরা মসজিদে বসে ইল্লাল্লাহ করো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কোরআনের বিরুদ্ধে বাংলাদেশের একদল মৌলবী, কোরআনের বিরুদ্ধে একদল দাঁড়িওয়ালা, কোরআনের বিরুদ্ধে একদল পাগড়িওয়ালা, কোরআনের বিরুদ্ধে একদল তসবিহওয়ালা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। এরা ইহুদিদের 5টা গোলাম। কি বলতেছে? এরা বলে এদের মধ্যে সব দাড়িওয়ালা নাকি, সব পাগড়িওয়ালা নাকি আল্লাহর ওলিরা নাই? ভুল বুঝছেন না তো? আমি সিয়াসাত্তার সকল হাদিস বারবার স্টাডি করেছি। টুপির চাইতে পাগড়ির বর্ণনা বেশি এসেছে। কাজেই টুপি, দাড়ি, পাগড়ি, তসবিহ, রাসূলের সুন্নতকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব 69 গুণ বেশি হয়, এটা আমি পাই নাই। যদি পার আমাকে বলে দেবেন মোর ফোনে, কৃতার্থ হব। ইসলামের এই পোশাক পরিহিত একদল লোক ইহুদিরা এদের টাকা দিয়ে কিনে নিয়েছে। একদল পীর সাহেবকে টাকা দিয়ে কিনে নিয়েছে। বাংলাদেশের একদল বড় আলেমদেরকে ইহুদিরা কোটি কোটি ডলার দিয়ে কিনে নিয়েছে। এই আলেমদের মুখ দিয়ে বলাচ্ছে আমাদেরকে অপমান করার জন্য, বেঈমান বানানোর জন্য, আমাদের পকেট চুরি করার জন্য, ঈমান চুরি করার জন্য। কোরআনে এদের 2 নামে পরিচয় দিয়েছেন আল্লাহ। সূরা তাওবার 34 নম্বর আয়াত পরে বলছি। আল্লাহ বলতেছেন সমাজে তোমাদের মধ্যেই ঘুরি বেড়ায়, তোমাদের মতো পোশাক পরা, বুঝতে পারবা না যে এই লোকটা তোমার দুশ্মন। কেন? তোমার মতো ওর দাড়ি। নবীর পাগড়ি যে কয় হাত লম্বা, ওই লোকটার পাগড়ি সেই কয় হাতই লম্বা। নবীর মতো রুকু করে, সেজদা করে, তাসবিহ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, পর্দা করা হয়। কিন্তু এরা কৌশলে মানুষদেরকে কোরআন থেকে, ইসলামী আন্দোলন থেকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা থেকে দূরে সরিয়ে রাখে। কি বলে সরায়? দলিল দিচ্ছি, দেখুন
সূরা নিসা। সবাই বলেন কি সূরা? বললে মুখস্থ হয়ে যাবে আমার ভাঙ্গা গলা, এই জন্য আপনাদের বলতে বলছি। আয়াত 150, 151 মনে থাকবে? আয়াত কয়টা বলেন? আয়াত নম্বর বলেন। পড়েন এবার আমার সাথে। হাফেজ ভাইরা আছেন? হাফেজ সাহেবরা আছেন? পিছনে আছেন? সামনে আছেন? জোরে জোরে পড়বেন। ঢাকা, গাজীপুর, নরসিংদীর মুসলমান, কোরআনের দলিলের বাইরে আমি খাজা মঈনুদ্দিন কথা বলি না, সারা দুনিয়া ব্যাপী ডকুমেন্টারি কথা বলি। এরপরে অন্য ধর্মের দিকে যাব। গীতা, বেদ, বেদান্ত, উপনিষদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, মনুসংহিতা, বাল্মীকি রামায়ণ, উপনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন, গলা ভালো করে দেন, বলেন আমিন। পড়েন সূরা নিসার 150, 151 আয়াত। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ কি বলতেছেন? ইয়াকুলুনা, সমাজের একদল, এদের দুই শ্রেণীতে আল্লাহ ভাগ করেছেন। পরে নাম বলতেছি, আমি বলবো না, আল্লাহ বলেছেন। আয়াতটা পড়ে শোনাচ্ছি। দুই দল, সমাজের কোরআন জানা দুই দল লোক মানুষদেরকে ডাকে ময়দানে, মাহফিলে, মসজিদে, ঘরে, বাইরে, খানকায়, যেখানে সেখানে তারা মানুষদেরকে দাওয়াত দেয়। ইয়াকুলুনা, তারা বলে, ডেকে ডেকে বলে এবং ভবিষ্যতেও বলবে কি? নুমিনু বিবাদ, আসো কোরআনের কিছু কিছু আয়াত মানি। নুমিনু বিবাদ, কিছু আয়াত, অল্প 2-4টা আয়াত মানবো। ওয়া নাকফুরু বিবাদ, ওয়া, আর কিছু কিছু আয়াত গোপন করে রাখবো, অস্বীকার করব, প্রকাশ করব না, লুকিয়ে রাখবো। কুফরুন, কুফরুন মানে কি? না, কাফারা মাদ্দা, আল কুফরু মাজদার। কুফরুন শব্দের মূল অর্থ, আবিধানিক অর্থ ঢেকে রাখা। কুফরুন মানে গোপন করা। আরবিতে কৃষক আছেন না আপনারা? কৃষক ভাইরা আছেন? আরবিতে কৃষককে বলা হয় কাফের। কৃষকের আরবি ভাষা কাফের, অর্থটা খারাপ না। কেন? কেন? কৃষক ভাইরা কি করে? মাটি সুন্দর করে নরম করে লাইন সোজা করে ওর মধ্যে দানাগুলো, বীজগুলো সারি সারি ভাবে দিয়ে দেয়, এরপরে মাটি দিয়ে ঢেকে দেয়। করে না? দুটো কারণে করা হয়। কেন? ঢেকে না দিলে রোদ পড়বে, দানা নষ্ট হতে পারে। হঠাৎ বৃষ্টির পানি পড়লে দানা নষ্ট হতে পারে, অথবা পশু পাখিতে খেয়ে ফেলতে পারে। এই দানাগুলো যদি নষ্ট হয়ে যায় আমাদের ক্ষতি কিনা? আল্লাহ বলেছেন দানাগুলো ঢেকে দাও। এই ঢেকে দেওয়ার মানে হলো কুফরি করা। এই জন্য কাফের মানে কৃষক, মানে যারা ঢেকে দেয়। কি ঢেকে দেয়? বীজগুলো ঢেকে দেয়, দানাগুলো ঢেকে দেয়। কথা বোঝা গেছে? এখন যদি আমি কৃষক ভাইদের আরবি দিয়ে ডাকি, আরবি ভাষায়, ইয়া আইয়ুহাল কাফিরুন তাআলাউ হুনা, তো আপনারা তো আমাকে মারবেন। কিন্তু আসলে কাফের মানে খারাপ কিছু নয়। কাফের মানে গোপনকারী, যে গোপন করে, যে বীজগুলো মাটির নিচে গোপন করে, পাখিতে যাতে খুঁজে না পায়, রোদ যাতে নষ্ট করতে না পারে, বৃষ্টি যাতে নষ্ট করতে না পারে, পিঁপড়া যাতে নিয়ে যেতে না পারে। বলেন ঠিক কিনা? শরীয়তের পরিভাষায় ইসলামের দুশমনদেরকে কাফের বলা হয় এজন্য পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, মহাসত্যের মহাবাণী আল কোরআন, এটা তারা জানতো। তারা স্বীকার করেছে কোরআনের উপরে কোনো কিতাব নয়, তারা স্বীকার করেছে নবীর মতো মানুষ নয়। তারপরও তারা জেনে শুনে গোপন করেছিল সত্য কথাকে, আল্লাহর কোরআনকে গোপন করেছেন,
নবীকে গোপন করেছে, নবীকে স্বীকার করে নাই। এই জন্য আরবি ভাষায় তাদেরকে কাফের বলা হয়েছে। ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদাররা, তোদের ভেতরে তোদের মতো দাড়িওয়ালা, তোদের মতো পাগড়িওয়ালা, তোদের মতো টুপিওয়ালা, তোদের মতো তসবিহওয়ালা, যারা তোদের চাইতে ভালো কোরআন জানে, ওয়াজ করতে জানে, কণ্ঠ ভালো, এদের বহু টাকায় তোমরা ডাকো, এদেরকে হাদিয়া দাও, এদেরকে উপঢৌকন দাও, এদেরকে দাওয়াত খাওয়াও, এদের কদম বুসি করো, সালাম মুসাফা করো, সমাজের সবচাইতে সম্মানিত দামি মানুষ মনে করো। এই লোকগুলো তোমাদের ঈমান চুরি করবে, টাকা চুরি করবে, এরা সর্বনাশ করে দিবে। কি বলবে? ইয়াকুলুনা নুমিনু বিবাদ। আসো, এই যুগ ভালো না, সরকার ইসলামী রাষ্ট্র চায় না, বিরোধী দল চায় না, সুতরাং কোরআনের সহজ আয়াতগুলো মেরে চলি, নামাজ পড়ব, অসুবিধা নাই, রোজা করলে অ্যারেস্ট হব না, জিকির করলে রিমান্ডে যেতে হবে না, তসবি পড়লে রিমান্ডে যেতে হবে না। সুতরাং নরম নরম আয়াতগুলো আমল করি। ওয়া নাকফুরু বিবাদ। আর যে আয়াতগুলো কঠিন, ইসলামী রাষ্ট্রের কথা বলে, যে আয়াতগুলো আল্লাহর আইন কায়েমের কথা বলে, যে আয়াতগুলো জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে, ওয়া নাকফুরু বিবাদ, আসো আমরা ওই আয়াতগুলো গোপন করে রাখি। যদি জিজ্ঞাসা করেন, কেন ভাই কোরআনের সব আয়াত কেন মানবো না, কিছু মানলে আর কিছু না মানলে তো ইমানদার হওয়া যাবে না, তখন তারা যুক্তি দেয়, যুগ ভালো না, দিনকাল ভালো না, সব আয়াত মানতে গেলে অ্যারেস্ট করবে, কোরআনের সব কথা বলতে গেলে রিমান্ডে নিবে, কোরআনের কিছু আয়াতের কথা বললে ফাঁসিতে ঝুলতে হবে। আমরা ফাঁসিতে ঝুলতে রাজি না, সুতরাং আসো আমরা গোপন করে রাখি। বলছে গেলা সমাজের একদল, এদের নাম বলবো? আমাকে মারবেন না তো? আমার মেরে কি লাভ? মারলেও লাভ নাই, কোরআনে আছে, আমি শুধু মাউথ ফেস, কোরআনের কথা শোনাচ্ছি। সূরা তাওবা আয়াত 34 লেখেন। কারণ যদি চ্যালেঞ্জ করার থাকে আসতে পারেন, আমি বাস করার মতো যোগ্যতা নিয়ে ময়দানে নেমেছি ইনশাআল্লাহ। আমি স্টাডি করা ছাত্র, আমি বোর্ড স্টার্ট করেছি, ইংরেজিতে আমি পাশ করেছি, আমি দাওরা হাদিস করেছি, টাইটেল কয়েকবার পাশ করেছি। আসেন, কারা আসবেন লেখেন। কোরআনের যত শব্দ আছে প্রত্যেকটা শব্দ এসেম ফেল হরফ আলহামদুলিল্লাহ তাকিব করতে পারি। আউযুবিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতের আমি তাকিব করতে পারি। চ্যালেঞ্জ রইল আপনাদের সাথে আমার। যদি আয়াতের বিরুদ্ধে কারোর বক্তব্য থাকে ফোনে কথা বলবেন পরে। গত বছর মনোহরদী হাই স্কুল ময়দানে মাহফিল ছিল, পরের দিনকে মোবাইলে এক দাড়িওয়ালা, এক পাগড়িওয়ালা হুজুর আমাকে হুমকি দিল। আমি বললাম, তোর হুমকির গোষ্ঠী মারি আমি? আমার কাছে এখনো 40 বছর পড়তে হবে তোর? তুই তো কোরআনই জানিস না, কোরআন গোপন রেখেছিস, তুই তো খাঁটি কাফের। সেই দলিল আজকে পেশ করতেছি। আসেন, আল্লাহ কি বলতেছেন সূরা তাওবার কত নম্বর আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই ইমানদাররা, আমি তোমাদের ভালোবাসি, আমি চাই না তোমাদের ঈমান নষ্ট হয়ে যাক, তোমাদের ঈমান চুরি হয়ে যাক, তোমাদের ঈমান হারিয়ে যাক, পয়সা কড়িগুলো মানুষ কেড়ে নিক, পকেট মেরে নিক, পকেট মেরেরা। আমি এটা চাই না। তোমাদের ভালোবাসি বলে আমি সতর্ক করে দিচ্ছি, তোমাদের মাঝখান থেকে, তোমাদের মধ্য থেকে উঠে আসা দুই দল মানুষ, ইন্না কাসির, ইন্না মানে কি?
নিশ্চয় আল্লাহ কথা বলার আগে নিশ্চয় বলেছেন। ইন্নাটা কি? হরফে মুসাব্বাবিল ফেল। ধন্যবাদ। কয়টা আছে? না, আজকে শুনে যান 8টা আছে, আরো 2টা আছে। যখন কোরআন শরীফে পাবেন তখন ওই 2টা যদি পড়া না থাকে অর্থ করতে পারবেন না, ছেলে মেয়েদের পড়াবেন কি? আমি বলছি ইন্দা, আন্না, কান্না, লাকিন্না, লাল্লা, লাইতা, লিয়ান্না, বিয়ান্না, এ 2টাও হরফে মুসাব্বাবিল ফেল। যদি কেউ ভুল করতে পারেন চ্যালেঞ্জ রইল। 8টা আছে, 2টো কোরআন শরীফে আছে। 2টোর অর্থ কি করবেন যদি না জানা থাকে? ছাত্রদের কি শেখাবেন? হরফে মুসাব্বাবিল ফেল শুরুতে আল্লাহ ইন্না বললেন। ইন্না মানে নিশ্চয়। কাসির, কাসির মানে কি? অধিকাংশ, ম্যাক্সিমাম।